হ্যালো এভরিবডি। স্পেশাল কোনো মেসেজ দেওয়া নেই, অন্ততপক্ষে এই যে ভিডিওটা আছে শুধুমাত্র একটা জিনিস বলতে চাই। দেখেন, আপনি কিভাবে ট্রেডার হয়ে উঠবেন সেটা মোটামুটি মোটা দাগে আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে শুধুমাত্র কিছু পথ দেখাইতে পারি। একদম পরিষ্কারভাবে বলি, এই জন্য শেয়ার করতেছি, কারণ হচ্ছে আমি যেটা করলে যা করলে আপনি অন্ততপক্ষে একজন ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং সমৃদ্ধ হয়ে উঠবেন বলা যায়, ঠিক সেই জিনিসটাই আমি আপনাকে বলার চেষ্টা করছি। আমি কিন্তু এখানে আপনাকে কোনো কিছু দেখাইতে আসিনি, আমি শুধু একটা মেসেজ দিতে যাচ্ছি যে কীভাবে করলে আর কতটুকু করলে আপনি একজন প্রফেশনাল মানের ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারেন। আমি যদি ছোটো করে বলি, আমার মনে হয় এখন 7:40। আমি 6টার কাছাকাছি সময় আমি বাইরে গিয়েছিলাম। আমি জাস্ট নাও ভিতরে ঢুকলাম। তো আমি যখন যাই তখন আমার পিসিটা স্লিপ মোডে ছিল, আমি স্লিপ মোডে রেখে গিয়েছিলাম। ও আরেকটা কথা হচ্ছে, আমার সাধারণত সপ্তাহে যে 7 দিন, শনি রবিবারে আমার পিসিটা একটু মাঝে মাঝে বন্ধ হয়, আর সবসময় আমার পিসিগুলো সব চলে, সবগুলাই আর কি। এগুলো আপনার সুইচ অফ হয় না, শাটডাউন হয় না বা করা হয় না আর কি। কিন্তু যেহেতু আমি থাকি না থাকলে তখন এটাকে স্লিপ মোডে রেখে দেওয়া হয়। আমি কি করলাম আপনাকে দেখেন, আপনি কিভাবে প্রফেশনাল ট্রেডার হবেন এই কথা আপনাকে বলতে গিয়ে আমি কেন আপনাকে আমার পিসি কখন অফ হয় অন হয় এটা যে বলতেছি আপনাকে। আমি আপনার সাথে অপ্রয়োজনীয় কথা বলবো না, আমি ঠিক পিন পয়েন্টে কথা বলবো। জাস্ট I am trying to share my feelings with you guys, and not only feelings, the way, the path, the experience, and exactly ঠিক আপনার জন্য কি ম্যাটেরিয়ালস যেটা আপনার দরকার। আমি বাসায় আসলাম, বাসায় আমার রুমে ঢুকলাম, আমার পিসি আমি যেহেতু কিবোর্ড মাউসে টাচ করলাম, এটা আবার রিগেইন হলো বা এটা ডিসপ্লেতে লাইট আসলো। আমি দেখলাম যে এখানে গোল্ড মিনিট ওয়ানে দুইটা সিগন্যাল বলতে এটা সেল ডিরেকশনটাকে আরও বেশি স্ট্রংগেস্ট করেছে। তো আমি যখন ঢুকলাম, আমি যখন দেখলাম, তখন যে ঘটনাটা ঘটে গেছে, অলরেডি মার্কেটের একটা ব্যাপক মুভ কিন্তু করে ফেলেছে, মানে ভালো একটা মুভ তখন অলরেডি মার্কেট নিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি আসছি হচ্ছে আপনার এখানে সিগন্যাল হয়েছে, হ্যাঁ, সেম জায়গায় কিন্তু দেখেন এই সিগন্যালটা দুইটার। আমি যদি আপনাদেরকে একটু কিছু একটা ড্র করে দেখানোর চেষ্টা করি, আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কী ঘটছে। একটা শেপ ড্র করি, রাইট? দেখেন দুইটা সিগন্যাল কিন্তু মানে একই পজিশনে। এটা হয়তো 8টা 10টা 20টা ক্যান্ডেল পরে আরেকটা সিগন্যাল হয়েছে, বাট অ্যারোর যে প্লেসমেন্ট বা সিগন্যাল অ্যাপিয়ারেন্সের যে জায়গাটা, এটা কিন্তু সেম জায়গা। আমি যখন আসছি তখন মার্কেট এই জায়গাতে, আমি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন, অর্থাৎ এইখানে। এইটা আমি আসছি অলরেডি। মার্কেট কিন্তু যেখানে সিগন্যাল জেনারেট করেছে সেখান থেকে একটা ব্যাপক মুভ নিয়েছে। দ্যাটস কল এট 100 পিপসের উপরে, 120 পিপসের মতো কিন্তু অলরেডি মার্কেট মুভ করে ফেলেছে। তাহলে আমি কেন 120 পিপস মুভ হওয়ার পরে এখানে সেল ট্রেডটা এন্ট্রি করলাম? আমি কিন্তু আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কেন এন্ট্রি করলাম, এটা আসলে কথা প্রসঙ্গে আসতেছে, কিন্তু এই ভিডিওতে উদ্দেশ্য সেটা না যে কেন এন্ট্রি করলাম সেটা আপনাকে বোঝানো। আমি করলাম তার কারণ সিগন্যাল এবং মার্কেটের স্ট্রাকচার দেখে মনে হলো মার্কেটে আরও অনেক দূরে যাবার আছে, অনেক দূরে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ডিসিশনটা নিয়ে নিলাম। এখন আপনি নেবেন কি নেবেন না সেটা তো অন্তত পক্ষে আপনি জানেন। সবচেয়ে বড় কথা যারা হান্টার পি প্রো 9 ব্যবহার করেন, আমার মনে হয় তাদের এতদিনে অন্তত এই জিনিসগুলা পরিষ্কার হয়ে গেছে বা হয়ে যাওয়ার কথা। কারণ হান্টার পি প্রো 9 তো শুধুমাত্র একটা ইন্ডিকেটর না, এটা টুলস না, এটা মোটিসেস মার্কেট আপনাকে শেখায়, এই ফরেক্স আপনাকে শেখায় হান্টার পি প্রো 9। এটার স্ট্রাকচার বোঝায় যে কি পজিশন, কোন জায়গা থেকে সিগন্যাল হলে, সিগন্যালের ধরন কেমন হলে, এই সমস্ত জায়গায় সিগন্যাল জেনারেট হলে এটার মুখ থাকে কিনা, এই সমস্ত বিষয় একত্রিত করে হান্টার পি প্রো 9 একটা প্যাকেজ একজন ট্রেডারকে বা একজন একদমই কমন ম্যানকে ফরেক্স ট্রেডার হিসাবে ওয়েল এস্টাবলিশড করার জন্য।
সো সেই জায়গা থেকে হচ্ছে কোনো কথা নাই, আপনি যখন হান্ডাপি প্রো 9 ব্যবহার করছেন তখন আপনি এখানে নিবেন, এটা আপনি বুঝে যাবেন বা বুঝতে পারেন। আমি আপনাকে কিন্তু একদম ওপেন প্লেসে কথাটা ছাড়ছি না যে আমি এখানে নিয়েছি আপনি দেখলেও নেবেন, এটা কিন্তু না, বিষয়টা এমন না। কিন্তু আমি আপনাকে আবারও বলছি, বিষয়টা হচ্ছে যে যারা হান্ডাপি প্রো 9 ব্যবহার করে তারা অনায়াসেই বুঝতে পারে, যেহেতু এখানে দুইটা ডিরেকশন রয়েছে, তার মানে এক সেম ডিরেকশন যদি ডাবল থাকে তা বুঝতে হবে যে এটা কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। সো এখানে এন্ট্রি নেওয়া যায়। তারপরও আমি সবসময় একটা কথা বলি যে আমরা এন্ট্রি এক্সিট যাই করি না কেন, পারফেকশনস, টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি টাইমিং না হইলে লাইফে কোনো কিছুই আপনি উইন করতে পারবেন না। সেটা এটা ফরেক্স ট্রেডিং না শুধুমাত্র, আপনি টাইমিংই সব কিছু চলে, পৃথিবী চলে। আপনার জীবনে, আমার জীবনে যেখানে যেখানে মিস টাইমিং হয় আমরা সেখানে ব্যর্থ হই। আপনি ধরে নেন আপনি ক্রিকেট খেলতে গিয়েছেন, আপনি ভালো ব্যাটসম্যান, বাট আপনার ব্যাট করার সময় মিস টাইমিংয়ের কারণে এটা কিন্তু কট বিহাইন্ড হয়, মিস টাইমিংয়ের কারণে এটা কিন্তু বোল্ড হতে পারে, এলবিডাব্লিউ হতে পারে। সো এভরি পারফেকশন ইজ ডিপেন্ড অন টাইমিং। টাইমিং যদি সুন্দর হয় তাহলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আউটপুট কিন্তু পারফেক্ট হয়। সো এটা শুধুমাত্র সেখানে না, আপনি দেখেন টাইমিংয়ের জন্য আমরা বাস মিস করি, টাইমিংয়ের জন্য আমরা লাইফ মিস করি। সো আমি এখানে টাইমিং হয়নি, আমাদের টাইমিং কখন, টাইমিং হচ্ছে একদম ঠিক কি পয়েন্টে টাইমিং করতে হয়। সো টাইমিং হয় নাই, তারপরও আমি এখানে আমার কনফিডেন্ট বলছে, আমার এক্সপেরিয়েন্স বলছে, এবং হান্ডাপি প্রো 9 এর যে সিগন্যাল জেনারেট হয়, যে শেপ, যে স্ট্রাকচার, সেটা আমাকে ডাবল কনফার্মেশন দিয়েছে জিএস দিস মার্কেট উইল গোজ ডাউন। আমি সেখান থেকে আমার কনফিডেন্টের জায়গা থেকে আমি কিন্তু সেল এন্ট্রিটা নিয়েছি। এখন এই কনফিডেন্টটা তো আসলে একদিনে গ্রো করে নাই, এখন একজন হান্ডাপি প্রো 9 এর কিন্তু ইউজারের এই কনফিডেন্টটা কিন্তু অটোমেটিক্যালি গ্রো। এই দেখেন, আমি একটা কথা কিন্তু মাঝখানে বলবো না ভাবি, কিন্তু বলি মাঝে মাঝে মনে পড়ে যায় এবং বলতে হয়। সাপোজ আপনি নতুন, আপনি ফরেক্সের আসলে এত বেশি কিছু বুঝেন না, কিংবা আপনি নতুন না হলেও হয়তো তেমন করে ফরেক্সে কিছু বুঝেন না। এবার আপনার জন্য টাইমিংটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আপনি যে হান্ডাপি প্রো 9 ব্যবহার করা শুরু করলেন বা করলেন না, আপনি কিভাবে বলবেন, যেহেতু আপনি নতুন, আপনি বুঝতে পারছেন না আপনি এখানে এন্ট্রি নেবেন কি নেবেন না। আমার এক্সপেরিয়েন্স রয়েছে, সেই জায়গা থেকে আমি এখানে এন্ট্রি নিয়েছি। এবার আমি আপনাকে বলি যে আমার তো সমগ্র জীবনে এক্সপেরিয়েন্সড হচ্ছে, আমি আপনার ভিতরে ডাইভার্ট করেছি, আপনার ভিতরে শিফট করেছি। এই ইন্ডিকেটরটা শুধুমাত্র একটা ইন্ডিকেটর না, এটা একটা গল্প, এটা দীর্ঘ সময়ের একটা রিসার্চ। এই ইন্ডিকেটর আলটিমেটলি হচ্ছে সফলতার জায়গায় নিয়ে আসে, কিন্তু এই সফলতার জায়গায় আসার আগে, এই ইন্ডিকেটর ডেভেলপড হওয়ার আগে কত গল্প আর কত পরিশ্রম করা লাগছে সেটা তো বুঝতে পারছেন। তার মানে আমার জীবনের সমস্ত রিসার্চ শেষে যে গবেষণালব্ধ ফল, যে ফলটার পরে মনে হয়েছে যে এটা আপনাকে সফলতার দিকে নিয়ে যায়, সেইটা দিয়ে হচ্ছে হান্ডাপি প্রো 9 তৈরি করা। আর তার মানে আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা মানেই হান্ডাপি প্রো 9। তো আপনি যতটাই নতুন হন না কেন, যতটাই বিগিনার হন না কেন, আপনি যখন হান্ডাপি প্রো 9 ব্যবহার করবেন তখন হচ্ছে আপনিও এক্সপার্ট, আপনিও এক্সপেরিয়েন্সড। Am I clear in these points? তাহলে এবার চলুন মেইন প্রসঙ্গে ফিরি, যে আপনি আসলে, আমি যে কথাটা আপনাকে বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে, আপনি আসলে সফল হতে হলে বা সফলতা কখন আসবে। এই যে আমি মার্কেটে ঢুকলাম, আমি বাইরে ছিলাম, আমি যতক্ষণ পর্যন্ত বাইরে ছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি পিসির সামনে আইছি, যতক্ষণ পর্যন্ত না আমি এই চার্টের দিকে আমার চোখ গেছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ট্রেডার ছিলাম না, 0% ট্রেডার। যখন আমি এখানে বসলাম, পিসি অন হলো, এই চার্টের ভিতর চোখ গেল, আমি সিগন্যাল দেখলাম, আমি ট্রেড নিলাম। নাও আই এম আমি একদম ফুললি ট্রেডার, একদম পুরোদস্তু ট্রেডার। সো এই যে হচ্ছে প্র্যাকটিস। আপনি হয়তো সব কিছু জানেন, আপনার হয়তো ফরেক্সে অনেক কিছু বুঝে ফেলেছেন, এক্সিকিউশন ঠিক, প্রেডিকশন ঠিক, তারপরেও আসলে সফলতার কাছাকাছি যেতে পারছেন না। এইটা একটা রিজন, এটা একটা বড় কারণ যে থিঙ্ক এবং ইওর বিহেভিয়ার মার্কেটের সাথে, নিজের সাথে, এই সমস্ত কিছুর বড় একাংশে দায়ী থাকে আপনাকে সফলতার দিকে পৌঁছে দেবে কি দেবে না। আপনি নিজেকে মানে একদমই ইমোশনালহীন করে ফেলেন। এই যে ফরেক্স ট্রেডার, যখন আপনি চার্টের সামনে বসবেন ইউ আর ট্রেডার, যখন বসবেন না তখন ইউ আর নট।
এই যে যেটা ড্যাম কেয়ার, এই যে যে একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড গ্রো করলে, অ্যাটিটিউড বিল্ড আপ হলেই আপনি ফরেক্স ট্রেডার হিসেবে ভালো করতে পারবেন বা আপনি একজন ফরেক্স ট্রেডার হয়ে উঠবেন, আদারওয়াইজ নট। সো দিস ইজ দ্য সিক্রেট, এটা সিক্রেট কিজ, ইয়েস সিক্রেট কিজ ফর ইউ। আপনি যত যাই করেন না কেন সমন্বয় জায়গাটা, এবারে বলেন যে এটা ট্রেড নিতে হলে আপনাকে অ্যানালাইসিস করা লাগে। আর ভাই অ্যানালাইসিস করা লাগবে কেন? অ্যানালাইসিস তো হান্টারপি প্রো 9 করবে। হান্টারপি প্রো 9 আপনি যতদিন পর্যন্ত ফরেক্স করেছেন, আপনার সমস্ত ফরেক্স যে এক্সপেরিয়েন্সড ফরেক্সের অভিজ্ঞতা, এই সমস্ত কিছুকে মোটামুটি বাক্সবন্দি করে একপাশে রাখার পরে হান্টারপি প্রো 9 তারপর থেকে হচ্ছে অ্যাডভান্সড হয়ে সিগন্যাল জেনারেট করে। সুতরাং আপনার এক্সপেরিয়েন্সকে কাজে লাগানোর কোনো দরকার নেই। জাস্ট ফলো দ্য ডিরেকশনস অফ হান্টারপি প্রো 9 অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য হান্টারপি প্রো 9 ইউ জাস্ট do your job, nothing else. You will be the successful forex trader so soon. Thank you very much. দেখুন, কিছু কিছু বিষয়কে সবসময় আমাদের মাথায় রাখা উচিত, কারণ আমি আপনাকে এখানে একটা গ্রাফ করে দিলাম, বা আমি আসলে আমার এই 10 মিনিট কথার মধ্য দিয়ে আপনাকে চেষ্টা করলাম যে আপনাকে সফলতাটাকে আপনার হাতে তুলে দেওয়ার। কিন্তু আসলে সফলতা পেতে হলে কিছু বেসিক স্ট্রাকচারস বা কিছু বেসিক রুলস যত্ন করে মাথায় নেওয়া প্রয়োজন। দেখেন, আমার বিশেষভাবে আপনাকে ওইভাবে কিছু বলার নেই, কিন্তু শুধু একটা কথা বলতে চাই যে আমি আপনাকে হান্টারপি প্রো 9 ইন্ডিকেটর সম্পর্কে বা হান্টারপি প্রো 9 ইন্ডিকেটর একজন ফরেক্স ট্রেডার ব্যবহার করলে এক্স্যাক্টলি ফরেক্স মার্কেট থেকে সে কীভাবে প্রফিটেড হতে পারবে, ফরেক্সে সফল ট্রেডার হয়ে নিজেকে ডেভেলপ করতে পারবে, এর তেমন কোনো ধাঁধাগ্রস্ত বা জটিল কোনো বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সাথে কথা বলিনি। আমি ছোট সিম্পল জাস্ট নর্মালি একটা বিষয়কে এক্সাম্পল, মানে আমি আমার যে ট্রেডটা রানিং রয়েছে সেই ট্রেডটার বর্ণনা দিতে গিয়ে আমি আপনাদেরকে সাকসেসের যে অ্যাচিভমেন্ট বা সেই জায়গাটা কিভাবে টাচ করতে পারেন এটা একটু আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে আমি আমার জীবনে প্রচুর স্টাডি করেছি, প্রচুর অ্যানালাইসিস করেছি, আর এই ইন্ডিকেটরটা তৈরির পিছনের গল্পটা হচ্ছে এটা আমি যখন রিসার্চ করেছি যে আসলে কি পরিমাণ মানুষ আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এরকম জায়গাতে ফরেক্স ট্রেডিংয়ের সাথে ইনভলভড এবং তারা কি পরিমাণ অর্থ ইনভেস্ট করে দিনের পর দিন তারা এই মার্কেটে থেকে শুধুমাত্র লসটাকেই নিচ্ছে। এটার অনেকগুলো ব্যাপার ছিল, অনেকগুলো প্যাটার্ন ছিল, অনেকগুলো বিষয় ছিল যেটা আমাকে আসলে একটা জায়গায় ভাবতে বাধ্য করিয়েছিল। দেখেন, আমি কিন্তু ইন্ডিকেটর নিয়ে আমার ফরেক্সটা স্টার্ট করিনি। আমি যখন প্রথম স্টার্ট করেছি তখন কিন্তু অ্যাজ এ ট্রেনার, মানে আমি আসলে ফরেক্সটা শেখাইতাম, সেটা ফিজিক্যালি, এটা কোনো অনলাইন ক্লাস বা অন্য কিছুর মাধ্যমে না, ফিজিক্যালি হচ্ছে আমি যখন ফরেক্সটা শেখাইতাম। আই হ্যাভ এ বিগেস্ট সেট আপ, অনেক বড় অফিস, প্রায় হচ্ছে আপনার 800+ স্টুডেন্ট আমার কাছ থেকে ফরেক্স ট্রেনিং নিয়েছেন আমার প্রতিষ্ঠান থেকে। আর ফাইনালি হচ্ছে করোনা পিরিয়ডে এটাকে আমার বন্ধ করে দিতে হয়, এবং তখন আসলে ইন্ডিকেটরের ভাবনাটা আগে থেকেই, তখন মাত্র শুরু করেছিলাম গ্রাউন্ডের কাজ, এর আগে থেকেই টুকটাক করতাম, টুকটাক হচ্ছে এটার ডেভেলপমেন্ট কাজ চলতেছিল। কিন্তু যখন আসলে আমাকে কিছু কিছু বাস্তব জিনিস আমার মাথায় ক্লিক করে, সেটা হচ্ছে আমি ইন্ডিকেটরের দিকে কখনো হাঁটতাম না। হেঁটেছি এক কারণ ফরেক্সটা যাদেরকে শিখিয়েছি, যাদেরকে শেখাইতাম, আলটিমেট যে একটা গাইডলাইন থাকে, আলটিমেট যে একটা রেস্ট্রিকশনস থাকে ফরেক্স ট্রেডিংয়ের জন্য, যে কোনটা আপনি করবেন কোনটা করবেন না, এই বিষয়গুলো কি কখনোই স্টুডেন্টদের বা কোনো ট্রেডারকে দিয়ে মানানো সম্ভব না। ফাইনালি হচ্ছে কোথাও না কোথাও তারা তাদের মতো করে কাটছাট করতো। এবং ফরেক্স ট্রেডিংয়ে আসলে তো আপনি বুঝেন যে পারফেক্টলি আপনাকে যদি বলা হয় যে ইউ উইল সাকসেস, এটা যদি বলতে পারি তাহলে আপনাকে ঠিক এক্স্যাক্টলি আমি যেটা বলবো যে আপনি হচ্ছে এই করবেন না, আপনাকে সেটাই মেনে চলতে হবে। আপনি এর ভিতর এক্সিকিউশন করলে, এর ভিতর আপনার নিজেকে কাটছাট করলে, সেইখানে কিন্তু ছোট ছোট তারতম্য করবেন, ছোট ছোট আপনি এলোমেলো করবেন, দেখবেন যে আপনার সফলতার পরিবর্তে আপনার ব্যর্থতাই আপনার জীবনে বেশি করে ধরা দিচ্ছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কি নিজে কখনো কোনোভাবে ট্রাই করব না?
এক্স্যাক্টলি আপনি করবেন। আমি আপনাকে জাস্ট এই মুহূর্তে বলছি যে আপনি ফরেক্স থেকে ভালো করবেন বা আপনি ফরেক্সে প্রফিট করবেন, বাট দিস ইজ দ্য ওয়ে। সো ইউ আর নট পারফেক্ট ইন দিস মোমেন্ট। আপনি এই মুহূর্তে যেহেতু পারফেক্ট না, তাহলে আপনি আমার কথার বাইরে যাবেন কেন? আর আপনার যদি মনে হয় যে আপনি এই মুহূর্তে পারফেক্ট, তাহলে তো আমার কথা শোনার দরকার নেই, রাইট? সো ওই জায়গাটা আসলে হতো কি, প্রচুর আসলে সমস্যা তৈরি হতো। দিন শেষে মন খারাপ হয়ে যেত, মন ভেঙে যেত, স্টুডেন্টরা ভালো করতে পারছে না, ভালো করতে হয়তো পারছে না, এটা ঠিক ছিল না। আপনি যদি 100 জন হতো, তার ভিতরে দেখা যাচ্ছে 10 to 20% আর স্টুডেন্ট ভালো করছে, বাদ বাকিরা ভালো করছে না। আসলে তাদের প্রবলেমগুলো কিন্তু যে তারা ফরেক্স বুঝতে ছিল না এমন না, তারা ফরেক্স বুঝতে ছিল, তারা সব কিছু জানতে ছিল, তারা সেম বিষয়টা বুঝতে ছিল, কোথায় লস করতেছে, কেন লস করতেছে, এটাও বুঝতে ছিল, বাট আলটিমেটলি লস করতেছিল। তো এতগুলো মানুষকে আসলে একই জিনিস বলে একই জিনিস করে দিয়ে তাদেরকে একইভাবে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। দে হ্যাভ লুজড ইউর ফান্ড। একটা সময় গিয়ে আমার মনে হলো যে আই নিড টু ডু সামথিংস, যে মোটামুটি সবগুলাকে অ্যাকোমোডেট করা যায়। একটা মাত্র কমান্ড হয়, দ্যাট উইল বি দ্য আলটিমেট কমান্ড ফর এভরিওয়ান। যে আমাকে ফলো করতে চায়, যে আমাকে ফলো করতে চায় না, যারা চায় তাদের কাছে যেন একটা মাত্র বার্তা যায় যে আপনি কি করবেন, আপনি কি করবেন না। কোনো নিয়মের বেড়াজাল নাই, কোনো ড্রয়িং নাই, কোনো কিচ্ছু চিন্তা করা নাই। এরকম একটা চিন্তা থেকে আসলে ইন্ডিকেটরের প্ল্যানিংটা মাথায় আসে। যখন প্রথম এটাকে তৈরি করা হলো, প্রথম কোড করে প্রকাশ্যে আসলো, তখন তো আসলে আমার কোনো ধারণা ছিল না যে এটাকে আসলে মানুষ কীভাবে রেসপন্স করবে, এবং তখন আসলে এটা ফিচার টেচার এত ডেভেলপড ছিল না, এত উন্নত ছিল না, জাস্ট একটা সিগন্যাল ক্রিয়েট হতো, এটাই। কিন্তু যাই হোক, মোটামুটি সেটার পাবলিক রেসপন্স ভালো ছিল। সেখান থেকে প্রতিনিয়ত কিন্তু আপনারাই আমাকে উদ্বুদ্ধ রেখেছেন, আপনারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন হান্টার পিট সিরিজটাকে কন্টিনিউ করতে, এটাকে কন্টিনিউয়াসলি আপডেট করে যেতে। দেখেন, এই যে আরেকটা ব্যাপার ছিল, আমি যদি ইন্ডিকেটর ব্যবসায়ী হতাম, যদি চিন্তা করতাম যে ইন্ডিকেটর বানাবো, তাহলে এখন পর্যন্ত এই ফরেক্স মার্কেটে আমার ইন্ডিকেটর, তৈরিকৃত ইন্ডিকেটরের সংখ্যা থাকতো 1000-এর উপরে, এবং সেটার বিভিন্ন ধরনের প্রাইস থাকতে পারতো। এটার $5 to $10, $30 to $50, $50 to $100, $100 to $200, অ্যান্ড দ্যার আমার কিন্তু মার্কেটিং এজেন্সি থাকতে পারতো। আপনি কোথাও হান্টার পিপ্রোর কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে স্ক্যাম করার জন্য এটা ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে আগেও সতর্ক করেছি যে হান্টার পিপ্রোর সিরিজের, হান্টার পিপ্রোর একমাত্র সত্ত্বাধিকারী প্রলয় মজুমদার আর স্মার্ট ফরেক্স ট্রেডিং। Except me, don't trust anybody for Hunter P Pro. Okay, so এই যে পথ চলা, দীর্ঘ পথ চলা, Hunter P Pro 9টা কিন্তু আজকের জায়গায় আসতে এর পেছনে অনেক অনেক বিষয় কাজ করেছে। আজকে সব থেকে শক্তিশালী করে Hunter P Pro 9কে ডেভেলপ করা হয়েছে, সব থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। Hunter P Pro 9 আজকে প্রায় সারা বিশ্বে 1400-1500 ট্রেডার ব্যবহার করছে, এবং সাকসেস রেট তো আপনারা জানেনই। দেখেন, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের কথা ভুলেই গিয়েছি। বাস্তবতা আসলে মানুষকে অনেক কিছু শেখায়, বাস্তবতা মানুষকে অনেক কিছু থেকে দূরে ঠেলে নিয়ে যায়। আমি জানি না আমার টেলিগ্রাম চ্যানেলটা ডেড হয়ে গিয়েছে কিনা, ওখানে আদৌ এখনও আমার জন্য কেউ ওয়েট করে কিনা, কিন্তু এটা সত্যি। একটা সময় আসলে টেলিগ্রামে একটা দিন যদি কোনো আপডেট দেওয়া না হতো, আমার সেদিন সারা রাতের ভিতর অন্তত 50টা ফোন আসতো, মেসেজ আসতো যে কেন হচ্ছে না। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, অথবা বলা যায় বাধ্য হয়েছিলাম সরিয়ে কিছুটা রাখার জন্য। যাই হোক, সবশেষে এটাও অন্তত পক্ষে টেস্ট হলো যে আমার জন্য আসলে কেউ অপেক্ষা করে কিনা, বা আমি না থাকলে কারো কোনো আমার কোনো আসলে এক্স্যাক্টলি কোনো গুরুত্ব আছে কিনা। কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা Hunter P Pro 9 ইউজার, তারা আমার জন্য চিন্তা করেন। আমার কোনো ব্যাড নিউজ শুনলে তাদের খারাপ লাগে, হাহাকার হয়, আমার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আমি আপনাদের সবাইয়ের কাছে কৃতজ্ঞ। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, Hunter P Pro 9 মনোযোগ দিয়ে ব্যবহার করেন। নতুন যদি কেউ ভিডিওটা দেখেন, আপনাদের জন্য একটা বার্তা থাকলো, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি
আপনি একজন যদি শিক্ষিত মানুষ বা মানুষ হয়ে থাকেন, হয়তো আপনি এটার আস পাচ্ছেন আপনার জীবনে। আপনার কাছে যদি সততা, আপনার কাছে যদি সৎ পথে উপার্জন করাটাকে মুখ্য হয়ে থাকে, তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ইকোনমিক্যাল অবস্থা কি হচ্ছে। সুতরাং আমি শুধু আপনাদের ওই জায়গাটায় একটু ভাবতে বলবো, আপনার উচিত হবে না আর কোনোভাবে নিজের সম্পদ বা অর্থ নষ্ট করা। যদি ফরেক্সে থাকতেই হয় তাহলে আপনার যাত্রাটা শুরু করুন হান্টাপি প্রো 9 দিয়ে। আমার মনে হয় আর যাই হোক যাক না কেন, ইউ উইল নেভার লুজ ইউর ফান্ড। অ্যান্ড এটা এতটুকু অন্তত পক্ষে এনশিওর করছি, এভরি সিঙ্গেল মান্থস আপনি আপনার ফান্ডটাকে গ্রো করতে পারবেন হান্টাপি প্রো 9 নিয়ে। কারণ হান্টাপি প্রো এমন একটা ইন্ডিকেটর যেটা শুধুমাত্র বিগিনার না, বিগিনার, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট সব শ্রেণীর ট্রেডারদের জন্য সব থেকে পারফেক্ট উপযুক্ত একটা টুলস, যা আজকের সময় দাঁড়িয়ে ট্রেডারদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আপনি কিছু কিছু জায়গায় খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বলে যেতে চাই। এই যে দেখেন, আমার জাস্ট এই জায়গাটা দেখেন, শুনেন, দীর্ঘ সময় এই ট্রেডটা চলেছে, এত সময় স্ক্রিন রেকর্ড করার কথা না। এটা টেক প্রফিট হিট করেছে। আমার এন্ট্রি পয়েন্টসটা দেখেন, যেখানে সিগন্যাল হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল পয়েন্টস। এবং আমার এন্ট্রি পয়েন্টগুলোর কথা হয়তো আপনার মনে আছে যে কোথায় আমার এন্ট্রি পয়েন্ট ছিল, রাইট? এবং মার্কেটের প্রেজেন্ট স্ট্রাকচারস অ্যান্ড প্রেজেন্ট কন্ডিশনস অফ দিস মার্কেট, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এটা কি, মানে এত কনফিডেন্ট আমার কেন? হুট করে আমি আপনাকে বললাম এখানে ডাবল সেল কনফার্মেশন, দ্যাটস মিনস আই এম ভেরি মাচ কনফিডেন্ট। বাট ব্যাসিসটা কি এত কনফিডেন্ট হওয়ার? এখানে আমার কি আছে? দিস ইজ দ্য ফ্রেশ চার্ট, রাইট? জাস্ট ক্যান্ডেলস অ্যান্ড আই গট টু arrows, right? And arrows, there has been lots of arrows in these markets, there has been lots of indicators, but আমি এত কনফিডেন্ট কেন থাকি হান্টাপি প্রো 9 এর ব্যাপারে? এই জন্য কনফিডেন্ট থাকি বিকজ ইট ইজ টেস্টেড, এটা প্রুভড। হান্টাপি প্রো 9 এর এখন প্রমাণ করা কিছু নাই, এটা অলরেডি প্রমাণিত, বিশেষ করে ফরেক্স মার্কেটে। সো সেই জায়গা থেকে হচ্ছে যারা আছেন, যেভাবে আছেন, আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি আসলে পুরাটাই দেখাই, চলেন পুরাটাই দেখাই। এই জাস্ট দুইটা সিগন্যাল, সেল কনফার্মেশন অ্যান্ড জাস্ট এন্ট্রি পয়েন্টের দিকে লক্ষ্য রাখেন এবং মার্কেটের প্রেজেন্ট যে স্ট্রাকচারস অ্যান্ড যে পর্যন্ত মার্কেট এই এখন রিস্ক করেছে। আমি কিন্তু যখন ট্রেড রানিং ছিল তখন আপনাদের বলেছি, কিন্তু আসলে একটা ট্রেড, ওটা তো লাইভ ট্রেড চলতেছিল। এখন লাইভ কতক্ষণ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করা যায়? এটা তো অনেক বেশি রেজুলেশনস এবং এটা আসলে অনেক বেশি স্পেস নষ্ট করে। তাছাড়া আমি যখন স্ক্রিনের সামনে থাকি না তখন সাধারণত এইভাবে স্ক্রিন রেকর্ড অন করি না। আমি সামান্য কিছু সময় স্ক্রিন রেকর্ড অন করি আপনাদেরকে জাস্ট ভিজুয়াল দেওয়ার জন্য। এখন কিন্তু আমার কন্টেন্টের ভাষা পরিবর্তন হয়েছে। দীর্ঘ কত মাস আমি কোনো কন্টেন্ট আপলোড করি না, এটা আপনারা জানেন, অনেকেই জানেন যে কেন। একটা লাইভ শুরু করেছিলাম, সেটাও মাঝখানে বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি ফিরছি আপনাদের ভিতরে, আমি ফিরছি। আপনারা শুধু আমার জন্য এতটুকু শুভকামনা করেন যে আমি যেন ফিরতে পারি, হ্যাঁ, মানে আমি যেন ফিরতে পারি, সেটা আমি ফিরছি আপনাদের ভিতরে। এটা আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানালাম। আপনারা জাস্ট এতটুকু আমার জন্য যদি সম্ভব হয় শুভকামনা করেন, আমি যেন ফিরতে পারি, আর কিছু লাগবে না আমার। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হান্টাপি প্রো 9 নিয়ে আপনার যদি ফরেক্স ট্রেডিংয়ে যাত্রা শুরু করতেই হয়, কিংবা যারা ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন ফরেক্স ট্রেডিংয়ে, আপনার আলটিমেট লক্ষ্য পূরণে কিন্তু হান্টাপি প্রো 9 দ্য বেস্ট চয়েস অ্যান্ড দ্য বেস্ট টুলস ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।